নদিয়া বিষ্ণুপুর থেকে অংশগ্রহণ করছি। আমার বক্তব্যের বিষয় হলো কিভাবে বয়স্ক নাগরিকদের মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখা যায়। আমাদের পরিবার তথা সমাজের বেশিরভাগ বয়স্ক মানুষেরা বয়সজনিত কারণে তাদের কর্মক্ষমতা হারাতে থাকে। বয়স কম থাকাকালীন যে কর্মতৎপরতা, কর্মদক্ষতা এবং নির্দিষ্ট কর্মজীবনের মধ্যে দিয়ে তারা দিন যাপন করতেন তার প্রতি বেশ অনীহা তৈরি হয়। ফলস্বরূপ তাদের আসে মানসিক ক্লান্তি এবং তৈরি হয় মনের হতাশা, মানসিক অবসাদ। এই প্রসঙ্গে প্রথমেই আমরা পরিবারের সন্তান সন্ততির পক্ষ থেকে যেটা করতে পারি তা হলো তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী চিকিৎসার পাশাপাশি তাদের প্রত্যেক দিন নিয়ম করে সঙ্গ দান। কারণ তারা সময় অতিবাহিত করার জন্য সবার মতো নিজেদের সঙ্গী খোঁজে এবং এটাই স্বাভাবিক। বিশেষত বর্তমান নিউক্লিয়েটেড পরিবারে এটা অন্যতম প্রধান কারণ। প্রতিকার হিসাবে আরও যেটা বলা যায় তা হলো তাদের শখ পূরণ করতে দেওয়া, স্বাধীনতা দেওয়া। প্রতিটা মানুষের, সে যে কোনো সামাজিক স্তরেরই হোক না কেন, তাদের সকলের পৃথক শখ থাকতে পারে। যেমন গল্প করা, গল্পের বই পড়া, টিভি দেখা, খবরের কাগজ পড়া, বাগান করা বা মাঝে মধ্যে রান্না করা, ঘর গোছানো, দাবা বা তাস খেলা, পুজো করা, মাঠে বা বাগানে যাওয়া, লাইব্রেরিতে যাওয়া ইত্যাদি। বাড়ির বয়স্কদের সঙ্গে বাড়ির বাচ্চাদের যে কোনো প্রকারের সময় কাটাতে দিলেও তাদেরকে আমরা আরও ভালো সক্রিয় রাখতে পারি। এক্ষেত্রে বাড়ির নাতি বা নাতনির সঙ্গে সময় করে ইনডোর গেম, তাদের লেখাপড়া দেখা, তাদের স্কুল বা কলেজ জীবনের নানান রকম গল্পে সামিল হওয়া। মূল বিষয় যেটা তা হলো তাদের সঙ্গে বাড়ির প্রতিটি মানুষের হৃদ্যতা যদি আগের মতোই থাকে তাহলে বয়স্ক ব্যক্তিদের মানসিক অবসাদ আসবে না। কারণ তারাও বুঝতে পারবেন যে তাদের পরিবারকে তাদের প্রয়োজন, আর তাদের প্রয়োজনীয়তা তাদের শারীরিক ও মানসিক জোরকে আরও বাড়িয়ে তুলবে। এক্ষেত্রে বর্তমান সমাজে শহরাঞ্চলে অধিকাংশ স্থানে বিভিন্ন হোম ক্লাব তৈরি হয়েছে। সেখানে নিয়ম করে তারা যাতায়াত করলে তাদের মানসিক চাপ, এবং গ্রামাঞ্চলে এখনও মানুষ গল্প করতে পাড়ায় যায় বা বিকালে গল্প করার একটা পরিবেশ তারা নিজেরাই তৈরি করে নেয়। সেক্ষেত্রে বহুলাংশে একাকিত্ব কেটে যায়। আর সবশেষে যেটা বলা দরকার তা হলো চাকুরিরতা বর্ষিয়ার মানুষরা তাদের জমানো অর্থ বা পেনশনভোগী মানুষেরা তাদের হ্রাসমান পেনশনের উপার্জন দিয়ে নিজেদের সব কিছু সামলানোর চেষ্টা করেন, পরিবারকে আবার আগের মতো পরিচালনা করার চেষ্টা চালান। যতটা সম্ভব নিজেদের খরচ সামলে চলেন। কিন্তু পশ্চিমবঙ্গের দারিদ্র সন্নিহিত গ্রামাঞ্চলে অনেক বয়স্ক মানুষ আছেন যারা বয়সজনিত সমস্যাকে দূরে রেখেও নিয়মিত কাজে যান এবং অপুষ্টিতে ভোগেন, অন্ন জোগাড় করতে হিমশিম খেয়ে যান এবং চিকিৎসকের কাছে যাওয়ার স্বপ্ন রয়ে যায়। আমাদের সরকারি ব্যবস্থাপনায় বর্তমানে তাদের জন্য বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুব্যবস্থা, স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় ইত্যাদির মধ্যে দিয়ে তারা সরকারিভাবে তাদের পাশাপাশি ক্ষেত্রে আমরা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে পারছি। বয়স্ক মানুষের অর্থনৈতিক সচ্ছলতা আনার জন্য তাদের বিশেষ কিছু সমবেত কর্মসূচি এবং স্থায়ী কর্মসংস্থান করা প্রয়োজন। যেমন কুটির শিল্প, সুতা কাটা, বেতের জিনিস বা মাদুরের জিনিস তৈরি করা, মাটির পুতুল তৈরি, সেলাই ইত্যাদি কাজে নিযুক্ত থাকা। এর জন্য বিশেষ সমবায় সমিতি উদ্যোক্তার সংস্পর্শে তারা কাজগুলি করতে পারলে নতুন করে তাদের কাজের গতি ফিরে আসবে এবং অর্থ উপার্জন করতে পারবেন। তাতে তাদের দৈনন্দিন অবসাদ কেটে যাবে এবং স্বয়ংবর হতে পারবে। তাছাড়া যারা কবিতা বা গল্প উপন্যাস লিখতে পারে সেগুলি প্রকাশনার বন্দোবস্ত করলে তারা উপার্জন করতে পারে।